মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির আঁচ লেগেছে বাংলাদেশের আকাশপথে। নিরাপত্তার খাতিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৪টি ফ্লাইটের শিডিউল বিপর্যস্ত হয়েছে। গতকাল থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত এই ফ্লাইটগুলো বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে বিমানবন্দরের টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় না থাকলেও বিরাজ করছে উদ্বেগ। এই সংকটের মধ্যেও আকাশপথে যোগাযোগ সচল রাখতে কাজ করছে কিছু এয়ারলাইন্স। স্বস্তির খবর হলো, আজ ১ মার্চ থেকে সৌদি আরব রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাসকাট রুটে পূর্ব নির্ধারিত সূচি মেনেই ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। তবে বাড়তি নিরাপত্তা ও স্ক্রিনিংয়ের কারণে যাত্রীদের ফ্লাইটের অন্তত ৪ ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাতিল হওয়া মদিনাগামী ফ্লাইট বিজি ৩৩৭ আজ বিকেল ৪টায় এবং জেদ্দাগামী ফ্লাইট বিজি ৩৩৫ সন্ধ্যা ৭টায় ঢাকা ছাড়ার কথা রয়েছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুবাই, আবুধাবি, শারজাহ এবং দোহা রুটে ফ্লাইট চলাচল এখনো বন্ধ রাখা হয়েছে। শুধু ঢাকা নয়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও মধ্যপ্রাচ্যগামী সব আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে 7টি আগমন ও 3টি বহির্গমন ফ্লাইট অনিশ্চয়তার মুখে পড়ছে। মধ্যপ্রাচ্য বাদে দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার অন্যান্য রুটে বিমান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে এবং যে কোনো সহায়তার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের হেল্প নম্বরে যোগাযোগ করতে যাত্রীদের পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপদে ভ্রমণ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।